আপনি কি জানেন পৃথিবীতে জিনার সূচনা কখন এবং কিভাবে হয়েছিল? পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জিনার গুনায় লিপ্ত হয়েছিল? এবং ইসলামে জেনাকারীর শাস্তি কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, মানব জাতির আদিপিতা হযরত আদম ও মা হাওয়া আলাইহিসসালাম জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন। অতঃপর আল্লাহ তাআলার আদেশেই বাবা আদম এবং মা হাওয়া মানবজাতির বংশবিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন। হযরত মা হাওয়া আলাইহিসসালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন। এভাবে তিনি ৪০ জোড়া সন্তান জন্ম দিয়েছেন। তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরিয়াত অনুযায়ী এইরূপ বিবাহ দরকার ছিল, কারণ তখন হযরত আদম এবং মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানবী ছিল না। তাদের পুত্র ও কন্যা সকলেই ভাইবোন, কাজেই ভাইবোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত, ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না। তাই বাবা আদম ও মা হাওয়া আলাইহিসসালামের প্রথম ২ জোড়া সন্তান যথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল। শরিয়াত অনুযায়ী প্রথম তরফার ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আকলিমার বিয়ে, এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেয়ে লিউজার বিবাহ স্থির হল। কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজার অপেক্ষা অনেক সুন্দরী, কিন্তু যেদি কাবিল তার